আজকে আমি তোমাদের গোলকের যত সূত্র আছে সেগুলো আজকে আলোচনা করব। ঠিক আছে? তো তোমাদের সুবিধা হবে, অবশ্যই এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবে এবং যাদের প্রয়োজন এই সূত্রগুলো তারা অবশ্যই নোট করবে নিজেদের খাতায়। আচ্ছা, গোলক গোলক জিনিসটা কি তোমরা জানো? ফুটবল। ফুটবল আমি 3D পিকচার আঁকতে পারি না, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি এটা একটা ফুটবল, ঠিক আছে? এবং ফুটবলের একদম সেন্টার একটা যদি ফুটবল হয়, ফুটবলের ঠিক মাঝখানে একটা ডট আছে, এটা যদি ফুটবল হয় তার মাঝখানে একটা জাস্ট সেন্টার, সেন্টার থেকে তার পরিধির দিকে যদি একটা দাগ টানি, এটাই হচ্ছে আর। ঠিক আছে? আমি এটাকে আর চিনি। তাহলে একটা গোলকের কি হয়, একটা আননোন রাশি থাকে, সেটা হচ্ছে আর। তুমি যদি আর জানো, আর এর মান যদি জানা থাকে, তাহলে গোলক সম্পর্কে যা যা প্রশ্ন আসবে তুমি সব প্রশ্নের উত্তরই করতে পারবে। তো আমি চলো আস্তে আস্তে এক এক করে আমি সব সূত্রগুলো লিখে দিচ্ছি। ফার্স্ট যে সূত্রটা আসবে, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। হ্যাঁ, সমগ্র তল মানে কি? সমগ্র তল একটা ফুটবল যদি হয়, ফুটবল এইটা, এটা হচ্ছে বাইরের যে দিকটা, সেটা হচ্ছে সমগ্র তল। তাহলে সমগ্র তল বা পার্শ্বতল বলতে পারো। তো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলও বলতে পারো। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কয়ার। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কয়ার। আচ্ছা, এবার 2 নম্বর ফর্মুলাতে আসি। 2 নম্বর ফর্মুলা হচ্ছে গোলকের আয়তন। তো গোলকের আয়তন যদি বার করতে হয়, তাহলে গোলকের আয়তন মানে কি? একটা ফুটবল, সেই ফুটবলটা যদি নিরেট ফুটবল হয় বা একটা লোহার বল যদি হয়, সেই বলটার মধ্যে কতটা লোহা আছে, একদম নিরেট মানে কোনো ফাঁপা নেই। তাহলে ওইটা যদি বের করতে হয়, তাহলে সেই যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে তোমাদের 4/3 পাই আর কিউ। ওকে, আচ্ছা, এবার আমি চলে আসি 3 নাম্বার। 3 নাম্বারে আসবে যখন, তখন আসবে হচ্ছে অর্ধগোলক। অর্ধগোলক কেমন? এরকম। ঠিক আছে? যদি একটা তরমুজ হয়, তরমুজকে মাঝখান থেকে কাটলাম। তো অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তো অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? দেখো, অর্ধগোলকের সমগ্র তলটা হচ্ছে, দেখো, একটা হচ্ছে এই বক্রতলটা, মানে যদি তরমুজ দেখো, তাহলে তরমুজকে যদি মাঝখান থেকে কাটি, তাহলে এইটা হচ্ছে একটা তল, যেটা বক্রতল। দেখো, আমি এখানে দেখিয়েছি গোলকের সমগ্র তল হচ্ছে 4 পাই আর স্কয়ার, মানে পুরোটা হচ্ছে 4 পাই আর স্কয়ার। তাহলে এইটুকু কত হবে? এইটুকু হচ্ছে 2 পাই আর স্কয়ার। 2 পাই আর স্কয়ার মানে এই পার্টটা কত হবে? 2 পাই আর স্কয়ার। আচ্ছা, এইবার যেহেতু অর্ধেক, তাহলে ওপরে যে তলটা আছে সেটা বৃত্তের মতো। সেটা কি? সেটা 2 পাই আর স্কয়ার, এটা হচ্ছে পাই আর স্কয়ার। তাই তো? তাহলে এই তলটা, অর্থাৎ এই বাঁকা তলটা হচ্ছে 2 পাই আর স্কয়ার, আর এই ওপরে যে তলটা আছে, যেটা পুরো বৃত্তাকার, সেটা হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে আলটিমেটলি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি দাঁড়ালো? 3 পাই আর স্কয়ার। ঠিক আছে? এইটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা, অর্ধগোলকের এখান থেকে একটা জিনিস আসলো, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে বা পার্শ্বতলের ক্ষেত্রফল? অর্ধগোলকের অর্ধগোলকের বক্র তল বলতে পারো বা পার্শ্বতল বলতে পারো, পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে? এটা হচ্ছে ওইটাই, মানে সম্পূর্ণ গোলক যদি হয় তাহলে 4 পাই আর স্কয়ার। তাহলে অর্ধেকটা কত? শুধু এই এই পার্টটা, ধরো একটা বাটি, বাটির এই পার্টটার ক্ষেত্রফল কত? এই পার্টটা হচ্ছে 2 পাই আর স্কয়ার। এটা যদি 4 পাই আর স্কয়ার, পুরোটা যদি 4 পাই আর স্কয়ার, তাহলে অর্ধেক বলেছি যেহেতু, তাহলে এটা হবে 2 পাই আর স্কয়ার। 2 পাই আর স্কয়ার, যেটা আমি এখানে ইউজ করেছি। এই তলটা 2 পাই আর স্কয়ার আর উপরের তলটা হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে টোটাল 3 পাই আর স্কয়ার হয়ে গেল। আচ্ছা, এবার আসি অর্ধগোলকের আয়তন। 5 নম্বর যে ফর্মুলা, অর্ধগোলকের অর্ধগোলকের আয়তন। তো অর্ধগোলকের আয়তন বের করার ফর্মুলা কি হবে? দেখো, পুরো যদি গোলক হয়, অর্থাৎ পুরো ফুটবল যদি হয়, তাহলে ফুটবলটা নিরেট হলো, তাহলে 4/3 পাই আর কিউ। ঠিক আছে? পুরো একটা তরমুজ যদি হয়, সেই তরমুজের আয়তন বের করার ফর্মুলা কি? 4/3 পাই আর কিউ। কিন্তু তরমুজটাকে অর্ধেক কাটলাম,
তাহলে অর্ধেক তরমুজের ক্ষেত্রে আয়তন কত হবে? অর্ধেক তরমুজের আয়তন হচ্ছে, যদি আমি এটাকে 2 দিয়ে বাই করি, দেখো 4/3 পাই আর কিউব, এটাকে 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করলে এই 2 দিয়ে 4 কেটে যাবে, তাহলে 2, তাহলে আলটিমেটলি ফর্মুলা কি দাঁড়াচ্ছে? 2 পাই আর কিউব, মানে 2/3 পাই আর কিউব, এই 2 আর এই 3, 2/3 পাই আর কিউব হচ্ছে আমাদের অর্ধ গোলকের আয়তন বের করার ফর্মুলা। ঠিক আছে, আরও একটা ফর্মুলা আছে, তো এখানে করা যাচ্ছে না বলে আমি মুছে দিচ্ছি, তোমরা এটাকে পজ করে করে সমস্ত সূত্রটা লিখে নিও, আমি এটাকে মুছে দিচ্ছি। 6 নম্বর ফর্মুলা ভালো হবে। আচ্ছা, তো 3D পিকচার আমি আঁকতে পারি না, তো তোমরা একটু চেষ্টা করবে, যা আঁকছি। ধরো এটা একটা ফুটবল, তো এটা ফুটবলের বাইরের অংশটা, তো ফুটবলের যে চামড়াটা আছে ধরো এতটা মোটা, ঠিক আছে? তাহলে আলটিমেটলি দেখো, ফুটবলের বাইরের আবরণটা আর ফুটবলের ভেতরে এই আবরণটা, তাহলে এখানে দেখো দুটো গোলক আছে, একটা বড় গোলক, একটা ছোট গোলক। এবার তোমাকে বলা হচ্ছে যে একটা ফাঁপা গোলক, প্রশ্ন হচ্ছে ফর্মুলা, ফাঁপা গোলকের আয়তন কি হবে? ফাঁপা গোলকের আয়তনটা কি হবে? দেখো আমি কি করব, পুরো বড় যে গোলকটা আছে সেই বড় গোলকের আয়তন বের করবো। ধরো বড় গোলকের আয়তন বেরোলো হচ্ছে 100, আর যে ছোট ভেতরে যে বাতাস আছে এর মধ্যে তো তোমরা গ্যাস ভরো, তাহলেই তো ফুটবলটা বড় হয়। তো এই যে গ্যাসটা আছে এটাকেও যদি আমি একটা গোলক ধরি, তাহলে এই গোলকের আয়তন ধরো 80, ঠিক আছে? তাহলে পুরো গোলকের আয়তন হচ্ছে 100, আর ভেতরে যে ফাঁকা জায়গাটা আছে যেখানে বাতাস ভরা হয় তার আয়তন ধরো 80। তাহলে আমি যদি এই পুরো 100 থেকে এই ফাঁকা জায়গাটার আয়তন বাদ দিয়ে দিই, তাহলে আমার এই জায়গাটার আয়তন বেরিয়ে যাবে না? অথবা ওই যে চামড়াটা থাকে সেই চামড়াটার আয়তন বেরিয়ে যাবে তো। আর এটাই হচ্ছে ফাঁপা গোলকের আয়তন, এই অংশটার আয়তনটাই হচ্ছে ফাঁপা গোলকের আয়তন, সেটা কত আসছে? 20। তাহলে আমি একইভাবে আমি ধরে নিচ্ছি যে এইখান থেকে একদম বাইরে পর্যন্ত এটা হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে? অর্থাৎ বড় যে বাইরের যে গোলকটা আছে তার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, আর ছোট যে আছে ধরো এতটা, এখান থেকে এত, ঠিক আছে, এইটুকু, এটা ধরো স্মল আর। তাহলে বড়টাকে ধরলাম বড় আর, আর ছোটকে ছোট ছোট ভেতরে যে গোলকটা আছে তাকে ধরলাম স্মল আর। তাহলে বড় গোলকের আয়তন বের করার ফর্মুলা কি? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, আর ছোট যে ভেতরে যে বৃত্তটা আছে তার আয়তন কি? 4/3 পাই স্মল আর কিউব। এবার আমি কি করছি, কমন নিচ্ছি, 4/3 পাইটা কমন নিচ্ছি। 4/3 পাই যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে ক্যাপিটাল আর কিউব, এখানে পড়ে থাকবে স্মল আর কিউব, তাহলে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। এটা হলো আমাদের ফাঁপা গোলকের আয়তন বের করার ফর্মুলা। তো এই 6টা ফর্মুলা যদি তোমার জানা থাকে, তাহলে তুমি গোলকের যাবতীয় যত অঙ্ক আছে সব অঙ্কই তুমি করতে পারবে। ওকে, ভালো করে প্র্যাকটিস করো এবং সূত্রগুলোকে বোঝার চেষ্টা করো। যখনই তুমি অঙ্ক শুরু করবে, অঙ্ক শুরু করার আগে ভালো করে সূত্রটা কি শেখো, সূত্রটাকে বোঝো, তাহলে সূত্র বুঝলে কি হবে, অঙ্ক যখন তুমি করবে, অঙ্ক করার পরে তুমি প্ল্যানিং করতে পারবে, এবং প্ল্যানিং করে কিভাবে তুমি পুরো অঙ্কটাকে ফিনিশ করবে পুরো প্ল্যান তোমার করা হয়ে যাবে। তো করো, ভালো করে প্র্যাকটিস করো, চলো।